নমস্কার, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন সকাল, নতুন দিনের শুরু। সকলের সারাটা দিন ভালো কাটুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। এই যে সকাল সকাল একদম এখন ভাত খেতে চলে এসছে। এই যে কালকের রাত্রের ভাত ছিল, এই যে এখন ভাত বার করছে। বাবা রে, মুখটা ওইরকম করে রেখেছিস কেন? এই যে ভাত, আর ওটার মধ্যে কি তরকারি রয়েছে জানি না, বাটারের কৌটোয় তরকারি রয়েছে। ওই যে ভাত আর শিমের ঝাল রয়েছে। এই ভাত আর শিমের ঝাল দিয়ে এখন ও জলযোগ সারবে। আর এদিকে একটু তাকা, মানুষকে দেখ একটু, তুই তো খাওয়ার দিকেই একদম হাঁ করে তাকিয়ে রয়েছিস। উরি বাপরে, তোর পেটে এত মানে ছুঁচোয় দৌড়াদৌড়ি করছে না কি রে? তুই পড়তে গেছিস না সকালে? এই যা, এখন ভাত নিয়ে রোদে যাচ্ছে। এখন রোদে দাঁড়িয়েও ভাত খাবে, বুঝছো? ওখানে মা বসে আছে, আর ওখানে দাঁড়িয়েও এখন ভাত খাবে রোদে। ও সিম খায় না, তাই জন্য সিমগুলো মাকে দিয়ে দিচ্ছে। ও শুধু বড়ি দিয়ে আর যে ঝোলটা আছে ওইটা দিয়ে খাবে। আর আমি খেয়েছি হচ্ছে, রুটি ছিল, মানে রুটি মা করেছে আর কি, রুটি দিয়ে কালকের সয়াবিনের তরকারি ছিল, সেই সয়াবিনের তরকারিটা দিয়ে রুটি খেয়েছি। আর ও এখন সয়াবিনের তরকারির জন্য হাহা করছে, বলছে সয়াবিনের তরকারি তো আমাকে দিয়ে দিয়েছে, সেই জন্য ওরম করছে। কারণ ও সয়াবিন খেতে ভালোবাসে, কিন্তু সেই সয়াবিনটা আমি খেয়ে নিয়েছি আজকে। বলছে তোমার জন্য তুই সয়াবিন রাখলি না, চশমা পরেই খাচ্ছে। খা খা, লজ্জা পাস না, খা। মুখে দেখ। আর মাকে দিচ্ছি এখন একটু ছাতু, ছাতুগুলো দেবো মাকে। মা বললো মা ছাতু খেয়ে নেবে, ছাতু নুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে, তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, খুব সুন্দর লাগে সেই ছাতুর শরবতটা। এই যে ঘরে ভাঙানো সেই ছাতু, এটা সেই ঘরে ছোলা ছাতু ভাঙিয়েছিলাম সেইটা। এর মধ্যে একটুখানি লেবুর রস, নুন আর ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে শরবত বানালাম। মা খাবে এটা। আর এখানে আছে মায়ের এই যে ওষুধ, এটা হচ্ছে সুগারের ওষুধ, এটা ক্যালসিয়াম, এটা গ্যাসের ওষুধ, এটা প্রেশারের ওষুধ। এই 4 রকমের ওষুধ মা প্রত্যেক দিন সকালবেলায় খায়। খালি ওর নাচ হবে, বল হাম্পি ডাম্পি। তুই পাগল হয়ে গেছিস? পাগলের নাচ নাচছিস তুই? টিমা টিম টিম, খাড়া দুটো সিং, এরকম করে কর। মুখ ঢেকে বলছিস। তোর নাম কি বলে দে সবাইকে। সৌম্যরূপ চক্রবর্তী। দাঁড়িয়ে ভালো করে বল। সৌম্যরূপ চক্রবর্তী। আস্তে আস্তে তো খাইছি। তুই আজকে থেকে ফুটবল খেলতে যাবি? আরে বাবা রে, বেশি বার রোনাল্ডো না হয়েছিস না দেখি। বিশাল ব্যাপার। পারবি তো খেলতে? আমি নিজেই তো। বন্ধুরা, এইটা কি বলুন তো, এটা চেনেন আপনারা? এটা দেখুন তো ভালো করে। এটা হচ্ছে মেটে আলু বলে এটাকে। এই মেটে আলু কিন্তু দারুণ লাগে খেতে। মাছ দিয়ে ঝোল করলে বা নিরামিষ বড়ি ঠড়ি দিয়ে ঝোল করলেও খুব সুন্দর লাগে এই মেটে আলু খেতে, মেটে আলুর তরকারি। এই মেটে আলু আমার মামার বাড়িতে হয়েছে, আমার বড় মামা লাগিয়েছে। তাই বড় মামা আজকে সকালে এই মেটে আলু তুলে নিয়ে এসছে এখানে আমাদের দিতে। এই সেই মেটে আলু এখানে নেই নেই করে 4-5 কেজি আলু রয়েছে, বিশাল বড় আলুটা। আলুটা এরকম পুরো দুটো এরকম ছিল একসঙ্গে, এটাকে কেটেছে। এই যে এইরকম ছিল, এর আরও ছিল, আরও এই দিক দিয়ে এই যে ভাঙা দেখছেন, এইসব দিক দিয়ে আরও বেশি অনেক ছিল। এই পুরো গোটা আলুটা নিয়ে করে 10 কেজি মতন হয়েছিল। এখানে অর্ধেকটা এনেছে, অর্ধেকটা এরকম 4-5 কেজি হবে এটা। এই মেটে আলু কিন্তু সত্যি আমার তো খুব ভালো লাগে। এই মেটে আলু মাছ দিয়ে, যেমন ঢেলা মাছ, তারপরে রুই মাছ বা কাতলা মাছ বা চিংড়ি মাছ, এইসব দিয়ে ঝোল করলে দারুণ খেতে লাগে। আর এছাড়াও নিরামিষ যদি কেউ করে,
বড়ি দিয়ে বেগুন দিয়ে এই আলু দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগে। আমার হেভি টেস্ট লাগে এই মেটে আলু। আর আমার মামার বাড়িতে শুধু এই মেটে আলু নয়, আমার মামার বাড়িতে আমার বড় মামা মেটে আলু, তারপরে মান কচু, তারপরে বিভিন্ন ধরনের শাক পাতালতা এইসব সব বাড়িতেই লাগায়। এটা আমার বড় মামা, এই বড় মামা তাই এসছে ওই মেটে আলু নিয়ে। আর এখানে এই যে বাইরে সবাই দাঁড়িয়ে আছে এরা, ওই জন্য মামা একটু ওদের সঙ্গে কথা বলছে। আর মামা এসছে, মামাকে আমি চা বানিয়ে দিয়েছি আমি নিজে হাতে। বড় মামা ইয়ে করে মানে লাল চা খায়, কিন্তু আমি আজকে মামাকে বললাম একটু দুধ চা খাও, তা মামা বললো করবি তো, তাই মামাকে দুধ চা করে দিয়েছি। এখন মামা বসে আছে আর এখানে মা, তারপরে এই বৌদি, তারপরে ওই যে বোন সব দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে কথা বলছে। এই যে মা সেই মেটে আলুর তরকারি রান্না করছে, এটা করছে নিরামিষ করে। এই যে এটা ওই গোলমরিচ, আদা বাটা, আর হচ্ছে আর কি মশলা দিয়েছে? আদা, লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ। আর নামানোর সময় ওই রাঁধুনি বাটা দেবে এই দিয়ে। আর এই যে বেগুন ভেজে রেখেছে, এই বেগুনটা দেবে এখানে। আর বড়ি ভাজা রয়েছে, এই বড়ি ভাজা, এই বড়ি আর এমনি যে গোল আলু হয় সেই গোল আলু আর এই মেটে আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল। এই যে আলুর তরকারি রান্না হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমি একটু মা দিয়েছে টেস্ট করতে, তাই জন্য টেস্ট করছি একটু। এই যে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়, হেভি টেস্ট হয়েছে, ঝোলটাও খুব ভালো হয়েছে। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলে না আরও ভালো লাগে। আমার নিরামিষটাও ভালো লাগে, মাছ দিয়ে করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। রেখে দে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের পকুবাবু এখন ফুটবল খেলতে যাবে। ও পকুবাবু ফুটবল খেলতে যাবে এখন। এই যে রেডি হয়ে গেছে, এদিকে তাকা। আরে বাবা, এ তো তুই লুপছিস কেন? এটা কি ক্রিকেট বল নাকি? এই যে পকুবাবুকে আমরা এখন ফুটবল খেলতে দিতে নিয়ে যাব আর কি, ফুটবল খেলতে নিয়ে যাব এখন সবাই আমরা। এই যে আমরা সব তিনজন মিলে এখন যাব ওকে নিয়ে। এখন ছেলে এখন ফুটবলে নতুন আজকে ভর্তি হবে, তাই যাচ্ছি ওর সাথে। আমরা ভর্তি হয়ে গেছে তাই ওর সাথে যাচ্ছি আমরা এনকারেজ করতে, তাই তো? হ্যাঁ। ওই মহল্লারে কই? এই যে পকু যাচ্ছে এইখানে এই মাঠটা। দেখে যা, চলে ঠান্ডা লাগবে, পোকাইটা সব ইয়ে পড়েছে, স্লাইসগুলো পড়েছে। হ্যাঁ, সাদা একটা কিনে নেব। গরুটাও আছে, গরু কটা ধরা যাবে না? তুই বসে আছিস, জুতো করছিস? পুচকাটা কি জোরে দৌড়াচ্ছে দেখ। টোয়ের ওপর তো, হ্যাঁ দেখে নাও কিভাবে করছে। ওরা কি বললো, স্যার কি বলছে? পিঁপড়ে দিয়ে
সামনে দাঁড়াতে বলছে সামনের দিকে দাঁড়া, সামনে পাপা। জল আনলো না। দেখে নে, এই গল্প বেশি করছিস, গল্প না করে ওই দা মহুল দাদা কি করছে দেখ। আর ওরা দুজন ছেলেটা দৌড়াচ্ছে। আগে চলে যাচ্ছে, হাত আগে দিয়ে দিচ্ছে। বলছে কোথায় দাঁড়িয়েছে। ও পকার সাথে ছেলে তো এইটা হ্যাঁ, ওই যে হাত দিয়ে তারা দিয়ে পড়েছে। ধুর। এরা এগিয়ে গিয়ে হাত দিচ্ছে।